হ্যালো ফ্রেন্ডস, ডিপ ফান্ডার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা উপস্থিত হয়েছি মাধ্যমিক 2025-26 এবিটিএ পেপার নিয়ে। এই এবিটিএ পেপারে আমরা একের পর এক প্রথমে এমসিকিউগুলো এবং আস্তে আস্তে বড় প্রশ্নগুলো সব সলভ করার চেষ্টা করব। আজকে ফ্রেন্ডস আমরা চলে এসেছি বাংলা মোট 5খানা সেটের এমসিকিউ নিয়ে। সেট অন পেজ নাম্বার 9, তোমাদের এবিটি টেস্ট পেপারে দেখো পেজ নাম্বার 9, সেখানে এমসিকিউগুলো আলোচনা করি। তারপর সেট 2 পেজ নাম্বার 43, সেট 3 পেজ নাম্বার 87, সেট 4 পেজ নাম্বার 122 এবং সেট 5 পেজ নাম্বার 160। এই 5টা সেট নিয়ে পরপর এমসিকিউগুলো আলোচনা করব বাংলার। তা প্রথমে চলে আসো সেট অন পেজ নাম্বার 9। দেখো এই পেজ নাম্বার 9 সেট অন বাংলায় একের দাগের মোট 17টি প্রশ্ন আছে, 17 একে 17। তো এই 17টি প্রশ্নের সঠিক এমসিকিউ এর অ্যান্সারগুলো আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে সেই প্রথম প্রশ্নে 1.1-এর প্রশ্নটা তোমরা দেখো, বলা হয়েছে আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, হরিদের কোন রূপ দেখে বক্তা এমন দশা হয়েছিল? অপশান আছে কাপালিক রূপ দেখে, ক্ষয়ের দাগে আছে বাইজির রূপ দেখে, গয়ের দাগে পুলিশের সাজ দেখে, না ঘয়ের দাগে বিরাগীর রূপ দেখে। সঠিক উত্তর 1.1-এর ঘ, বিরাগীর রূপ দেখে। দ্বিতীয় প্রশ্ন সেটা হলো গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? অপশান হচ্ছে ক পুলিশ স্টেশনে, খ জাহাজ ঘাটায়, গ রেল স্টেশনে এবং ঘ বিমানবন্দরে। 1.2-এর সঠিক উত্তর হচ্ছে গ রেল স্টেশনে। এরপর 1.3 জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? অপশানগুলো হচ্ছে ইসাবের, অমৃতের, কালিয়ার, না পাঠানের। সঠিক উত্তর হচ্ছে অমৃতের। ক্ষয়ের দাগে সঠিক উত্তর হচ্ছে অমৃতের। 1.4-এর প্রশ্ন হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। অপশান হচ্ছে কাছে, দূরে, অনেক দূরে, না কাছে দূরে। সঠিক উত্তর হচ্ছে কাছে দূরে, অর্থাৎ 1.4-এর ঘয়েরটা হচ্ছে সঠিক উত্তর। 1.5-এ দেখো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রশ্ন রয়েছে, এই কবিতায় কবি অস্ত্র রাখতে চেয়েছেন কোথায়? অপশানগুলো হচ্ছে ঋষি বালকের পায়ে, নদীতে, দেশ গায়ে, না গানের দুইটি পায়ে। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, গানের দুটি পায়ে। এরপর দেখো তোমাদের পরের প্রশ্ন হচ্ছে সমুদ্র নিপতি সুতা কে? অপশান হচ্ছে লক্ষ্মী, পদ্মা, উমা, না বারুণী। সমুদ্র নিপতি সুতা কে? এখানে সঠিক উত্তর হচ্ছে পদ্মা। 1.6-এর খটা হচ্ছে সঠিক উত্তর। 1.7-এর যে প্রশ্ন সেটা হচ্ছে শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এর অপশানগুলো হলো জাপানি পার্কার, না জাপানি পাইলট, না ঝর্ণা কলম, না পার্কার পেন। এখানের সঠিক উত্তর হচ্ছে জাপানি পাইলট। 1.7-এর সঠিক উত্তর খ জাপানি পাইলট। 1.8-এ দেখো ছেঁড়া পত্র না ছাড়ে মাসি, ছিঁড়ে পত্র না ছাড়ে মাসি, মসি। এই মসি শব্দের অর্থ মসনদ, কালি, কাগজ, না লোহা। 1.8-এর প্রশ্ন ছিঁড়ে পত্র না ছাড়ে মসি।
এই মসিস কথার অর্থ কী? অপশান হচ্ছে মসনদ, কালি, কাগজ না লোহা। সঠিক উত্তর হচ্ছে খ, কালি। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে? 1936 সালে, 1935 সালে, 1947 সালে না 1946 সালে? সঠিক উত্তর 1.9 ক, 1936 সালে। এরপরে দেখো 1.10, এই 1.10-এর যে প্রশ্ন সেটা হচ্ছে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় উক্তকর্তা, প্রযোজককর্তা, উহ্যকর্তা না প্রযোজ্যকর্তা? অপশান যে 4টে আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1.10-এর খ, 1.10-এর খ অর্থাৎ প্রযোজককর্তা। 1.11 অনুসর্গ মাত্রই প্রত্যয়, সর্বনাম, ধাতু না অব্যয়? 1.11 সঠিক উত্তর হচ্ছে ঘ, অব্যয়। 1.12 প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শোনো। এই চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো বহুব্রীহি সমাস না কর্মধারয় সমাস না তৎপুরুষ সমাস না অব্যয়ীভাব সমাস? 1.12 সঠিক উত্তর খ, কর্মধারয় সমাস। 1.13 উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে না বিপসা অর্থে? সঠিক উত্তর হচ্ছে 1.13 গ, 1.13 খ, সামীপ্য অর্থে। কোশ্চেনটা আবার বলছি, 1.13 উপনগরী সমাসটি গড়ে উঠেছে, সঠিক উত্তর হচ্ছে সামীপ্য অর্থে। মহাশয়ের কি করা হয়? 1.14 প্রশ্ন, মহাশয়ের কি করা হয়? এটি কোন বাচ্যের উদাহরণ? অপশানগুলো হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য? অপশান 1.14 গ, এটা হচ্ছে ভাববাচ্য। এরপরে চলে আসো 1.15 প্রশ্ন। 1.15 প্রশ্নে দেখো কি বলা হয়েছে, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য না যৌগিক বাক্য না জটিল বাক্য না মিশ্র বাক্য? 1.15 সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। 1.15 গ হচ্ছে সঠিক উত্তর, জটিল বাক্য। 1.16 প্রশ্ন আছে যে তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? 1.16 তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি দেখো, এটি হচ্ছে কর্তৃবাচ্য। 1.16 তোরা সব জয়ধ্বনি কর, এটি কর্তৃবাচ্যের উদাহরণ। 1.17 লাস্ট প্রশ্ন সেট অনের MCQ এর, সেটা হলো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো প্রশ্নবাচক বাক্য, শর্তসাপেক্ষ বাক্য, সন্দেহবাচক বাক্য, নঞ্চর্থক বাক্য। নঞ্চর্থক বাক্যের কথার অর্থ কিন্তু নাসূচক বাক্য। 1.17 এর উত্তর হবে নঞ্চর্থক বাক্য। এটা 1.17 ঘ, এর আনসার হচ্ছে ঘ। এরপর চলে যাই সেট নাম্বার 2 পেজ নাম্বার 43। তোমরা তোমাদের এবিটিএতে পেজ নাম্বার 43 খোলো, সেখানে দেখো সেট নাম্বার 2 আছে। সেই সেট নাম্বার 2 পেজ নাম্বার 43-তে প্রথম যে 17খানা প্রশ্ন আছে তার কোশ্চেন অ্যান্সারগুলো MCQ এর যেগুলো সেগুলো আমরা দেখে নিই।
প্রথম প্রশ্ন আছে পেজ নাম্বার 43 এর এমসিকিউ এর প্রথম প্রশ্ন আছে, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কী? রায়, চিৎকার, দাবি না প্রতিবাদ? অপশান হচ্ছে 1.1 ক, রায়। পরের প্রশ্ন দেখো 1.2, 1.2 দেখো, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিল কত টাকা? 1000 টাকা, 500 টাকা, 101 টাকা না 100 টাকা? এটা একটা খুব ভালো প্রশ্ন। অপশান হচ্ছে 1.2 এর 1.2 এর গ, 101 টাকা। এরপর পরের প্রশ্ন হচ্ছে 1.3, দয়ার সাগর পরকে সেজে দিই বক্তা হলেন নিমাইবাবু, জগদীশবাবু, অপূর্ব না রামদাস? এটা খুব সহজ একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে 1.3 এর এই যে প্রশ্নটা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং খুব কমন একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে জগদীশবাবু। 1.3 এর খ। 1.4 প্রশ্ন হচ্ছে, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিসের মতো? কাঁটার মতো, রক্তের মতো, পাথরের মতো না হিমশৈলের মতো? এর উত্তর হচ্ছে গ, 1.4 এর উত্তর হচ্ছে গ, পাথরের মতো। এরপর দেখো 1.5, এই 1.5 প্রশ্নে রয়েছে, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? তোমরা এগুলো অ্যান্সার নিশ্চয়ই জানো। এর উত্তর হচ্ছে শিশুদের সব। 1.5 যে অপশানগুলো ছিল সেগুলো হলো শিশুদের সব, কাঠকয়লা, আসবাবপত্র না খাওয়া দাওয়া? তোমরা নিশ্চয়ই জানো এর উত্তর হচ্ছে শিশুদের সব। 1.7 যে প্রশ্ন সেটা হলো 1.6 যে প্রশ্ন সেটা হলো, কাল ভয়ঙ্করের বেশে আসে, কি আসে? সেটা হচ্ছে প্রলয়, সুন্দর, কুৎসিত না বিভীষিকা? এর অপশান হচ্ছে 1.6 খ, সুন্দর। তবে কাল ভয়ঙ্কর বেশে সুন্দর আসে। 1.7 প্রশ্ন হচ্ছে, খাগের কলম দেখা যায়, কোথায় দেখা যায়? হালখাতার সময়, হাতে খড়ির সময়, নববর্ষের সময় না সরস্বতী পুজোর সময়? এটা কিন্তু জেনারেল একটি প্রশ্ন। এটা কিন্তু আমরা 1.7 এর তার অ্যান্সার হচ্ছে সরস্বতী পুজোর সময় কিন্তু আমরা খাগের কলম দেখতে পাই। এরপর একটা প্রশ্ন দেখো, খুব মজাদার প্রশ্ন। স্যানিটাইজড পেপারের সঠিক বাংলা অনুবাদ হলো সুগ্রাহী কাগজ, সুবিধি কাগজ, স্পর্শকাতর কাগজ না ব্যথাপ্রবণ কাগজ? দেখো এর অপশান হচ্ছে 1.8 এর অপশান হলো ক, সুগ্রাহী কাগজ। তবে স্যানিটাইজড পেপার এর বাংলা অনুবাদ হচ্ছে সুগ্রাহী কাগজ। 1.9 এই 1.9 যে প্রশ্ন সেটা হচ্ছে, কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না অন্নদাশঙ্কর রায় না ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় না সত্যজিৎ রায়? এর অপশান হচ্ছে গ, 1.9 অপশান হচ্ছে গ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 1.10 এই 1.10 যে প্রশ্নটা আছে সেটা হলো, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা না উপবাক্যীয় কর্তা? 1.10 গ এর উত্তর হচ্ছে নিরপেক্ষ কর্তা। 1.10 উত্তর হচ্ছে গ, নিরপেক্ষ কর্তা। 1.11 কলমে কায়স্থ চিনি, চিহ্নটি পদটি হলো, মানে চিহ্নটি পদটা হচ্ছে কলম, এই কলমটা কী ধরনের কারক? 1.11 এই কলমে কায়স্থ চিনি চিহ্নিত পদটি, অর্থাৎ কলমে এই চিহ্নিত পদটি কী ধরনের কারক? অপাদান কারক, কর্তৃকারক, কর্মকারক না করণ কারক?
এটি কিন্তু 1.11 যে প্রশ্ন, এটি উত্তর হচ্ছে ঘ, করণকারক। 1.12 চলে আসো। সাপ মুক্ত সমস্ত পদটি সম্পর্কে সমাসের নাম করণ তৎপুরুষ, না অধিকরণ তৎপুরুষ, না কর্ম তৎপুরুষ, না অপাদান তৎপুরুষ। এটি 1.12 যে প্রশ্ন, তার উত্তর হচ্ছে ঘ, অপাদান তৎপুরুষ। সাবমুক্ত এটি কিন্তু অপাদান তৎপুরুষ। এরপর 1.13 প্রশ্নে চলে আসো। সমাস শব্দের অর্থ কী? এটা খুব ভালো একটি প্রশ্ন। সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ, অপশানগুলো হলো সংক্ষেপ, না বিস্তার, না সংস্কার, না সংক্রম। এর অপশান হচ্ছে 1.13 ক, সংক্ষেপ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর আসো 1.14, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, না কর্মকর্তৃবাচ্য। এর অপশান হলো খ, কর্মকর্তৃবাচ্য। 1.15 ভাববাচ্যে প্রাধান্য পায়। ভাববাচ্যে প্রাধান্য পায়। এবার অপশানগুলো আমরা জেনে নিই। 1.15 এর প্রশ্ন হচ্ছে 1.15 ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব, কর্মের ভাব, না কর্মকর্তৃবাচ্যের ভাব, না ক্রিয়ার ভাব। এটা হচ্ছে 1.15 ঘ, ক্রিয়ার ভাব। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া তার সাজে না। গঠনগত দিক দিয়ে বাক্যটি কী ধরনের বাক্য? নির্দেশক বাক্য, না প্রাধান্য সূচক বাক্য, না আবেগসূচক বাক্য, না বিস্ময়বোধক বাক্য। এটি হলো নদীর জন্য এমনভাবে পাগল হওয়া তার সাজে না। 1.16 এটি হলো একটি যেটা হচ্ছে একটি জটিল বাক্য। এবং এটি একটি নির্দেশক বাক্য। 1.16 একটি নির্দেশক বাক্য। 1.17 যে প্রশ্নটা আছে সেটি শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই একটি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, না মিশ্র বাক্য। এর উত্তর হচ্ছে জটিল বাক্য। 1.17 উত্তর হচ্ছে জটিল বাক্য। এরপরে চলে আসো সেট নাম্বার 3। সেট নাম্বার 3 যেটা, সেখানে দেখো পেজ নাম্বার তোমাদের 87 বার করো। সেই 87-এ 1.1 যেটা, তার প্রশ্নটা দেখো, বলা আছে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়। এটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন। ছোট মাসি তপনের চেয়ে বছর আষ্টেকের, ছোট মাসি তপনের চেয়ে বছর আষ্টেকের বড়, অর্থাৎ 1.1-এর অ্যান্সার হয়ে যাবে খ। 1.2 হরিদা ছিলেন পেশায় একজন, কি হবে? হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী। 1.2-এর খ। 1.3-এর যে প্রশ্ন, সেটা হচ্ছে গভীর জলাশয়ের মতো ছিল গিরিশ মহাপাত্রের চোখ দুটি। তাই প্রশ্ন হচ্ছে গিরিশ মহাপাত্রের চোখ দুটি কেমন ছিল? না গভীর জলাশয়ের মতো। 1.3-এর উত্তর হচ্ছে ঘ। 1.4 হেথায় আমি বামাদল মাঝে। এই বামা শব্দের অর্থ কিন্তু নারী। 1.4 তার উত্তর হচ্ছে গ, নারী। 1.5 বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো প্রদীপ। অপশানগুলো ছিল চাবুক, মশাল, প্রদীপ, না কৃপণ। তবে 1.5-এর উত্তর হচ্ছে প্রদীপ। এরপর দেখো
1.6 1.6 বলা হয়েছে যে পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ কী? হিমানি শব্দের অর্থ কিন্তু তুষার। 1.6 হিমানি শব্দের অর্থ হচ্ছে তুষার। 1.7 বলেছে লেখকরা হোম টাস্ক করতেন। কিসে হোম টাস্ক করতেন? লেখকরা হোম টাস্ক করতেন কলা পাতায়। উত্তর হচ্ছে 1.7 খ, লেখকরা হোম টাস্ক করতেন কলা পাতায়। 1.8 লেখা আছে আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল? এটা তোমরা সবাই জানো। আদিতে ফাউন্টেনের পেনের নাম ছিল রিজার্ভার পেন। আদিতে ফাউন্টেনের পেনের নাম ছিল রিজার্ভার পেন। 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? ভূগোলের, কাব্যের, বিজ্ঞানের না ইতিহাসের? 1.9 যে প্রশ্ন তার উত্তর হচ্ছে কাব্যের। 1.9 খ। 1.9 খ। 1.10 হচ্ছে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, উভয় পদের, পরপদের না অন্য পদের? উত্তর হচ্ছে 1.10, তার উত্তর হচ্ছে খ। 1.10 উত্তর হচ্ছে খ, উভয় পদের। 1.11 ভিতরে এসে বসো এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ তা হলো কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য না কর্মকর্তৃবাচ্য? এটি হলো 1.11 ভাববাচ্য। তবে 1.11 প্রশ্নের উত্তর হচ্ছে খ, ভাববাচ্য। 1.12 1.12তে বলা হয়েছে হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে। কি জাতীয় বাক্য? দেখো হয়তো আছে, তার মানে কি তুমি সন্দেহ প্রকাশ করছো, তবে এটা হচ্ছে একটা সন্দেহসূচক বাক্য। 1.13 কি গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি কি? না গিন্নির মা, না গিন্নিও মা, না যিনি গিন্নি তার মা, না যে গিন্নি সে মা? এটা 1.13 অ্যান্সার হচ্ছে ঘ, যে গিন্নি সেই মা। এরপর দেখো আমরা চলে আসি 1.14। 1.14 আছে ধাতু বিভক্তির আর এক নাম ক্রিয়া বিভক্তি, শব্দ বিভক্তি, নির্দেশক না অনুসর্গ? ধাতু বিভক্তি আর এক নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। 1.14 ক। 1.14 ক ক্রিয়া বিভক্তি। 1.15 সে যে বার্মায় এসেছে এই খবর সত্য। এই চিহ্নিত পদটি অধিকরণকারক না নিমিত্তকারক না কর্তৃকারক না কর্মকারক? এটা কিন্তু একটি অধিকরণকারক। 1.15 ক সে যে বার্মায় এসেছে এই খবর সত্য। এই বার্মায় কথাটি একটি অধিকরণকারক, কারণ এটা কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণকারক। এরপরে 1.16 দেখো যখন সরস্বতী পুজো হয় তখন খাগের কলম দেখা যায়। এটা কি? দেখো যখন তখন দিয়ে আছে, তবে নিঃসন্দেহে এটি একটি জটিল বাক্য। যখন তখন এরকম দিয়ে প্রশ্ন থাকবে তখন কিন্তু এটি একটি জটিল বাক্য হবে। তবে 1.16 অ্যান্সার হচ্ছে খ। এরপরে সেট নাম্বার 3 এর লাস্ট প্রশ্ন MCQ এর, এটা হলো আসক্তির আর এক নাম কি? যোগ্যতা, আসক্তি, অভিপ্রায় না নৈকট্য? 1.17 উত্তর হচ্ছে ঘ, নৈকট্য। আসক্তির আর এক নাম নৈকট্য। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই সেট নাম্বার 4। সেট নাম্বার 4 যেটা আছে এই সেট নাম্বার 4-এ দেখো 17খানা প্রশ্ন অ্যান্সারগুলো আমরা করে নিই ফটাফট। এটা পেজ নাম্বার হচ্ছে 126। তোমাদের এবিটি এর পেজ নাম্বার 126-এ যাও, সেখানে দেখো বাংলার সেট নাম্বার 4 দেওয়া আছে, তার MCQগুলো আমরা করে নিই। প্রথম যে সেট নাম্বার 4 আছে তার প্রথম প্রশ্ন হলো ও মরিয়া হয়ে বলল ও হলো অমৃত। 1.1-11
1.1-এর অ্যান্সার হলো অমৃত। 1.2 বলছে স্টেশন থেকে নদীর ওপারকার ব্রিজের দূরত্ব 1 মাইল। 1.2-এর উত্তর হচ্ছে গ, সে ভয়ানক দুর্বল জিনিস। ভয়ানক দুর্বল জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। 1.3-এর উত্তর হচ্ছে খ। 1.4 আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো জলই পাষাণ হয়ে আছে। 1.4-এর ক। 1.5 প্রশ্ন হচ্ছে অসুখী একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো? ভূমিকম্পে, ধসে, আগুনে না বন্যায়? এটা 1.5-এর গ উত্তর হবে আগুনে। 1.6 কবি নতুনের কেতন বলেছেন। কবি নতুনের কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে, দ্বাদশ রবির বহ্নি জ্বালাময়কে, না বিশ্বমায়ের আসনকে, না অট্টরোলের হট্টগোলকে? এর উত্তর হচ্ছে কালবৈশাখীর ঝড়কে। 1.6-এর ক। এরপর দেখো 1.7। 1.7 বলছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা একটি প্রধান বাধা কি? এটা একটি ভালো প্রশ্ন। এই প্রধান বাধা হচ্ছে বাংলা পারিভাষিক শব্দের অভাব। অপশানগুলোর মধ্যে ঘটা হচ্ছে সঠিক উত্তর। 1.8 বলছে বিজ্ঞান সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর? প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, নয় মধ্যম শ্রেণীর? প্রথম শ্রেণীর। 1.8-এর ক হচ্ছে সঠিক উত্তর। 1.9 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়, না রাজশেখর বসু? সঠিক উত্তর হচ্ছে 1.9-এর ক, অন্নদাশঙ্কর রায়। 1.10 হচ্ছে পূর্বপদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় সমাসে, বহুব্রীহি সমাসে, না অব্যয়ীভাব সমাসে? 1.10-এর উত্তর হচ্ছে ঘ, অব্যয়ীভাব সমাসে। 1.11 নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? গুলি, থেকে, জন্য, না কর্তৃক? 1.11 সঠিক উত্তর হচ্ছে ক, গুলি। 1.12 চিহ্নিত পদটির কারক বিভক্তি হলো কি? না মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে। এই যে লজ্জায় চিহ্নিত পদটি আছে, এটি কি কারক? প্রশ্নের অপশানগুলো হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে অন্তস্থ বিভক্তি, কর্মকারকে অন্তস্থ বিভক্তি, করণকারকে অন্তস্থ বিভক্তি, না নিমিত্তকারকে শূন্য বিভক্তি? এর সঠিক উত্তর হচ্ছে করণকারকে অন্তস্থ বিভক্তি। 1.12-র খ। 1.12-র খ হচ্ছে সঠিক উত্তর। 1.13 বলছে দেখো একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়া উৎপন্ন হলে কর্তাটির হয় প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা? এর সঠিক উত্তর হচ্ছে 1.13-র ঘ, সমধাতুজ কর্তা। এরপর দেখো 1.14 চলে যাও, সেখানে বলছে 1.14 বলছে যুদ্ধে স্থির থাকেন যিনি। এই বাক্যটির সমাসবদ্ধ পদটি হবে স্থির যোদ্ধা যুধিষ্ঠির, স্থিতধি, না স্থৈর্য? এর সঠিক উত্তর হবে যুধিষ্ঠির। যুদ্ধে স্থির থাকে যিনি, তাকে আমরা যুধিষ্ঠির সমাসবদ্ধ পদ বলতে পারি। ছাত্ররা অঙ্ক করছে। 1.15 এই যে বাক্যটি কর্মবাচ্যে রূপান্তরিত করলে দাঁড়ায় কি? না এর সঠিক উত্তর হবে ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে। কর্মবাচ্যে সবসময় আমরা দ্বারা ব্যবহার করি অনেক সময়, যেমন তার দ্বারা এটা করা হয়, সেটি না করে আমরা বলতে পারি তার দ্বারা এটি করা হয়। এই দ্বারা হলে হয় কর্মবাচ্য। এরপরে দেখো 1.16টা ধার্মিকরা সুখী এই বাক্যটিতে
জটিল বাক্যে রূপান্তরিত করলে দাঁড়ায়, এর সঠিক উত্তর হচ্ছে যারা ধার্মিক তারা সুখী। জটিলে একটু আগেই বললাম যে যারা তারা হয় যারা ধার্মিক তারা সুখী, অর্থাৎ 1.16 খটা হয় হচ্ছে সঠিক উত্তর। সেট 4-এর লাস্ট MCQ 1.17 প্রশ্ন হচ্ছে কর্তার উল্লেখ থাকে না, কর্মবাচ্যে, কর্তৃবাচ্যে, ভাববাচ্যে না কর্মকর্তৃবাচ্যে। 1.17 উত্তর হচ্ছে ঘ, কর্মকর্তৃবাচ্যে। ফ্রেন্ডস, এরপর আমরা লাস্ট যে সেট, প্রথম যে 5টা সেট করবো বলেছিলাম বাংলায় MCQ এর, তার লাস্ট সেট নাম্বার 5, তোমাদের পেজ নাম্বার 160-এ চলে আসো। চলো সেই সেট 5-এর আমরা দেখে নিই। সেট 5-এ প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছে। কে বসে আছে? হরিদা, জগদীশবাবু, কিরামিন সাহেব না ভবতোষ? এর উত্তর হচ্ছে 1.1-এর খ, জগদীশবাবু। 1.2 বলছে অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা হাসান কতজনকে পালন করতে রাজি ছিলেন? 11 জন, 18 জন, 21 জন না 12 জন? 1.2-এর গ, 21 জন। পরের প্রশ্ন হচ্ছে 1.3, আরে বাবা খেপেছিস কেন? কথাটি বলেছিল তপনের মা, ছোট মাসি, নতুন মশামশাই না তপনের বাবা? 1.3-এর উত্তর হচ্ছে খ, তপনের ছোট মাসি। এরপর দেখো 1.4-এ যাও। 1.4 প্রশ্ন হচ্ছে অশোকী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? না 1.4-এর ঘ, নবারুণ ভট্টাচার্য। অশোকী একজন কবিতাটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। 1.5-এ চলে যাও। বলছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটির ব্যবহৃত হয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি ব্যবহৃত হয়েছে কতবার? 3 বার, 2 বার, 4 বার না 1 বার? এটি কিন্তু 1.5-এর খ, 2 বার ব্যবহৃত হয়েছে, 2 বার। এরপর 1.6-এ দেখো জীবন হারা অসুন্দরে করতে ছেদন, কে আসছে? মুমূর্ষু, চিরসুন্দর, নবীন না মহাকাল সারথি? 1.6-এর গ উত্তর হয়ে যাবে নবীন। 1.6-এর নবীন উত্তর হয়ে যাবে গ। 1.7 ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এইটা কিন্তু আগে একবার পেলাম। এখানে মসি শব্দের অর্থ হচ্ছে, তবে তোমরা বলে ফেলো লোহা, কালি, কলম না বালি? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ। 1.7-এর উত্তর হচ্ছে খ, কালি। 1.7-এর উত্তর হচ্ছে খ, কালি। 1.8 বলছে কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক হলেন। এটাও কিন্তু আমরা আগে পেলাম। এটা তোমরা বলে ফেলো অ্যান্সার কী হবে? অপশান আছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, নিখিল সরকার, সত্যজিৎ রায় না শৈলজানন্দ মুখোপাধ্যায়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। অপশান হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এরপরে চলে আসো 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তিটি কোথায় উপযুক্ত নয়? দেখো এই কোশ্চেনটাও আমরা আগে পেয়েছি, কাব্যে, ভূগোলে, ইতিহাসে না নাটকে? এটি কিন্তু ভূগোলে নয়। এরপরে দেখো 1.10 ক্রিয়ার আধারকে বলে করণ, অপাদান, কর্ম না অধিকরণ? ক্রিয়ার আধারকে বলে অধিকরণ। 1.10-এর আমরা ঘয়টা অ্যান্সার হবে। 1.11 জনে জনে ডেকে বললাম বাক্যাংশটি যে প্রকার বিপসার উদাহরণ? কর্মে বিপসা, করণে বিপসা, অধিকরণে বিপসা না অপাদানে বিপসা? এর উদাহরণ হচ্ছে
1.11 ক, কর্মে বিপ্সা। 1.12 চলে আসো, বলছে 1.12তে বলছে যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রাধান্য পায় তাকে বলে বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস না তৎপুরুষ সমাস। এর উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস 1.12 ক। 1.13তে বলছে উপনগরী সমাসটি গড়ে উঠেছে বিপ্সা অর্থে, সাদৃশ্য অর্থে, পশ্চাৎ অর্থে না সমীপ অর্থে। 1.13 সঠিক উত্তর হচ্ছে সমীপ অর্থে ঘ। 1.14 বলছে তোরা সব জয়ধ্বনি কর যে বাচ্যের উদাহরণ, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। এটা আমরা আগে পেয়েছি, এটা হচ্ছে 1.14, এটা হচ্ছে কর্তৃবাচ্য, কারণ কর্তা এখানে আছে তোরা, তোরা সব জয়ধ্বনি কর। এরপর দেখো 1.15 চলে যাও, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। উদাহরণটি হলো জটিল বাক্যের, যৌগিক বাক্যের, মিশ্র বাক্যের না সরল বাক্যের। উদাহরণটি 1.15 এর উদাহরণ হলো সরল বাক্যের। ঘ 1.16 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কী ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক, নির্দেশক বাক্য, বিস্ময়সূচক না প্রশ্নবোধক বাক্য? এটা হচ্ছে একটি অনুজ্ঞাসূচক বাক্য। 1.16 অনুজ্ঞাসূচক বাক্য। 16 দাগের উত্তর হচ্ছে ক। 1.17 তোমাদের এই যে সেট 5 পেজ নাম্বার 160 এর 17 দাগের পেজ নাম্বার 161 1.17 লাস্ট প্রশ্ন হচ্ছে ঘুড়ি ওড়ে, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য না কর্মকর্তৃবাচ্য? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো ফ্রেন্ডস, এই ছিল প্রথম 5টা সেট। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরকম একের পর এক সেট দেওয়া হবে, তোমাদের সকল এবিটি এমসিকিউ এর যাবতীয় যা এমসিকিউ আছে সেগুলো তোমাদেরকে এই ড্রিম ফান্ডার চ্যানেলে প্রোভাইড করা হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও আরও ভবিষ্যতে পাও এবং অথেন্টিক অ্যান্সার পাও। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।